একটি বেসরকারি অফিস, প্রচুর মানুষের কর্মস্থল। এরই মধ্যে থেকে দুজন হলো রক্তিম এবং নীলেশ। দুজনেই প্রায় 3 বছর যাবত এই অফিসে পাশাপাশি বসে কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, দুজনেই দুজনের খুব ভালো বন্ধু। একদিন দুজনেই বেশ কাজে ব্যস্ত। মাঝে মাঝে শুধু কিবোর্ডের টাইপিংয়ের শব্দ, অফিসের মৃদু গুঞ্জন, এবং এর মধ্যে থেকেই রক্তিম বলে উঠল, কিরে নীলেশ, ফাইলটা সাবমিট করলি? ধুর ইয়ার, আর কতদিন এই শহরের কংক্রিটের খাঁচায় বন্দি থাকবো বলতো? হ্যাঁ, তুই তো কতবার বললি তোর গ্রামের কথা। এই শোন, আমাকে কবে নিয়ে যাবি বলতো? এমনিতে আমার গ্রাম খুব ভালো লাগে রে। আরে রক্তিম, শান্ত হ। তুই সত্যিই যাবি আমার গ্রামে? হ্যাঁ রে ভাই, 100 বার যাব। একটু বুক ভরে খোলা হাওয়া নেব, সবুজ দেখব। এই চল না কোনো একদিন। আচ্ছা, আজ তো শুক্রবার, কাল শনি আর পরশু রবি, টানা 2 দিন ছুটি পাওয়া যাবে। বেশ মজা হবে তাহলে। চল, কাল ভোরেই ট্রেন ধরি। ব্যাস, ডান্ডিল, কাল ভোরেই বেরোচ্ছি আমরা। সেই মতোই সেখানে বসে বসে নীলেশ তার মাকে ফোন করে। ঠিক পরক্ষণেই ওপাশ থেকে তার মায়ের ফোনের রিংটোনটা বেজে ওঠে। তারপরে ফোনের ওপার থেকে শোনা যায় মায়ের গলা। হ্যালো মা, হ্যাঁ অফিস শেষ করে এখনই ফিরবো। একটা দারুণ খবর আছে, আমরা কাল ভোরে বাড়ি আসছি। আমরা মানে রে নীলু, তোর সাথে আবার কে আসবে? মা, আমার অফিসের বন্ধু রক্তিম আসবে। ও আমাদের গ্রাম দেখতে খুব ভালোবাসে। ও মা, তাই নাকি? খুব ভালো কথা বাবা। আমি কাল তোদের পছন্দের সব রান্না করব। সাবধানে আসিস তোরা। কথা শেষ হলো এবং কাজ শেষ করার পরে তারা অফিস থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিল। কথা মতো পরদিন ভোরে ট্রেন ধরেই নীলেশ এবং রক্তিম এসে পৌঁছল নীলেশের গ্রামে। চারিদিকে মাইলের পর মাইল সবুজ প্রকৃতি দেখে রক্তিম তো আহ্লাদে আটখানা। দুপুরে মায়ের হাতের জমিয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা 2 বন্ধু মিলে বের হলো গ্রামটা ঘুরতে। চল রক্তিম, তোকে আমাদের গ্রামের বাজারটা ঘুরিয়ে আনি। বিকেল নামলে ওখানে দারুণ চপ মুড়ি পাওয়া যায়। চল চল, এই তোর গ্রামের বাতাসেই না যেন একটা অদ্ভুত টান আছে রে। গ্রামীণ বাজারের হট্টগোল, মানুষের কোলাহল যেন গ্রামের পরিবেশটাকে আরো জীবন্ত করে ফেলে। বাজারের মাঝখান থেকে এক মাছ বিক্রেতা হাঁক দিয়ে বলে ওঠে, এই নিয়ে যান টাটকা গঙ্গার ইলিশ, একদম সকসক করতেছে রূপর মতো। নিয়ে যান বাবুরা, নিয়ে যান। ওই দেখ নীলেশ, ইলিশ মাছ, কি মারাত্মক গন্ধ। গ্রামের বাজারে এমন তাজা ইলিশ পাবো ভাবিনি রে। এই কিনে নে একটা। ঠিক বলেছিস, মা দারুণ সর্ষে ইলিশ রাঁধে। দাদা, দাও তো এই বড় ইলিশটা, ভালো করে কেটে দাও। ঠিক সেই সময় বাজারের শব্দ আস্তে আস্তে মিলিয়ে গিয়ে হঠাৎ করেই গম্ভীর মেঘের গর্জন এবং দমকা হাওয়া শুরু হয়। ইলিশ মাছটা নিয়ে ওরা যখন বাড়ির পথ ধরল, তখনই ঘটল প্রকৃতির অমোঘ এক পরিবর্তন। চৈত্র বৈশাখের বিকেল নিমেষের মধ্যেই যেন নিশুতি রাতে পরিণত হলো। কিরে নীলেশ, হঠাৎ চারদিকটা এত অন্ধকার হয়ে গেল কেন? ঘড়িতে তো মাত্র 5:30 বাজে। এই রে, সর্বনাশ করেছে, কাল বৈশাখী আসছে রে। দেখ কেমন কালো হয়ে গেছে মেঘ, রাস্তাঘাট পুরো জনমানবহীন হয়ে গেল। চল চল চল, জোরে পা চালা। ঝড়ের শোঁ শব্দের সাথে মরমর করে গাছের ডাল ভাঙার আওয়াজ, প্রবল বৃষ্টি এবং বাজ পড়ার বিকট শব্দে কান ঠিক থাকা দায়। নীলেশ, আমি আর হাঁটতে পারছি না। এই বৃষ্টি আর এই হাওয়া যেন আমায় উড়িয়ে নিয়ে যাবে। সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর আর দৌড়তে পারছি না রক্তিম। ওই দেখ, রাস্তার পাশে একটা ফাঁকা খড়ের চালা ঘর, মাথার ওপর শুধু ছাউনিটুকু আছে, চারপাশটা খোলা। চল চল চল, আপাতত ওইখানেই আশ্রয় নি। চালাঘরের ওপরে বৃষ্টির তীব্র আওয়াজ
ঝড়ের শোঁ শোঁ শব্দ, হঠাৎ করেই মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কোনো মতে দুজনে এসে দাঁড়ালো একটা ভাঙা চালা ঘরের নিচে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। শুধু যখন বিদ্যুৎ আকাশে চমকাচ্ছে তখনই চারপাশটা কয়েক সেকেন্ডের জন্য শুধু সাদা হয়ে উঠছে। আর ঠিক তেমনই একটা বিদ্যুতের আলোয় রক্তিমের চোখ গেল সামনের জমাট বাঁধা বাঁশ ঝাড়টার দিকে। নীলেশ, ওই দেখ, ওই সামনে বাঁশঝাড়ের দিকে তাকা একবার। ওটা ওটা কি? হ্যাঁ, ওটা একটা আস্ত বাঁশ হেলে পড়েছে মাটিতে, আর তার ডালে ওটা কে বসে আছে রে? ইলিশ মাছের কি সুন্দর গন্ধ, ভারী মিষ্টি গন্ধ। আরও একবার বিদ্যুৎ চমকালো এবং ডানা ঝাপটানোর তীব্র শব্দ হলো। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখা গেল একটা কদাকার স্ত্রী মূর্তি। মাথার চুল উস্কো খুস্কো, উল্টো পা দুটো বাঁশডাল থেকে ঝুলে আছে। কাঁচা ইলিশ মাছের টুকরো রক্ত মাখা মুখে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই বীভৎস দৃশ্য দেখে দুই বন্ধুর মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ভূত, ভূত, পেতনি রে নীলেশ, আমাদের দিকে তাকাচ্ছে ওটা। এই, তোদের হাতের মাছটা আমায় দে, না দিলে তোদের কাঁচা চিবিয়ে খাবো। হঠাৎ করেই পেতনির হাওয়ায় ভেসে এগিয়ে আসার শব্দ হলো। চারপাশটা অদ্ভুত রকমের ভুতুড়ে হয়ে উঠেছে। রক্তিম এবং নীলেশ ভয়ে পাথর হয়ে যাওয়া জোগাড়। রক্তিম, ও আমাদের দিকে লম্বা হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ও আমাদের গলা টিপে ধরবে। ভগবান বাঁচাও! হঠাৎ যেন চারপাশের বাতাস এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপরই শোনা গেল শুকনো বাঁশের কঞ্চির একটার সঙ্গে আর একটার ঘষা খাওয়ার কর্কশ শব্দ। মনে হচ্ছিল অদৃশ্য কেউ বাঁশঝাড়ের ভিতর দিয়ে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। বিদ্যুতের ঝলকানিতে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল পেতনিটা আর আগের জায়গায় নেই। নীলেশ, কোথায় গেল রে? এখানেই তো ছিল। জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ও আমাদের চারপাশেই ঘুরছে। ওকে দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু ও আমাদের দেখতে পাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই রক্তিমের কানের একেবারে কাছে কেউ বরফ ঠান্ডা নিঃশ্বাস ফেললো একটা। কে ওখানে? আমি তো তোর পাশেই আছি, আমার দিকে তাকা। ভয় পেয়ে রক্তিম ঘুরে দাঁড়াতেই সেখানে দেখলো আর কেউ নেই। কিন্তু ভাঙা চালাঘরের এক কোণায় জমে থাকা বৃষ্টির জলে হঠাৎ তাদের দুজনের ছায়ার পাশে আরও একটা লম্বা বিকৃত ছায়া ভেসে উঠল। অথচ সেখানে কোনো মানুষ দাঁড়িয়ে নেই। রক্তিম, রক্তিম, জলের দিকে দেখ, ওর ছায়া, কিন্তু কিন্তু ও তো সামনে নেই। ছায়া দেখতে পাচ্ছিস? এবার আমাকেও দেখবি। সঙ্গে সঙ্গেই ভাঙা চালাঘরের বাঁশের খুঁটিগুলো প্রবল শব্দে কেঁপে উঠল। চালার ওপর থেকে এক ঝাঁক বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে বেরিয়ে গেল অন্ধকার আকাশে এবং সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল তারা। তাদের ডানার শব্দে চারিদিক আরো যেন ভয়ঙ্কর হয়ে উঠল। কি হচ্ছে? এভাবে আর বেশিক্ষণ থাকলে তো আমরা বাঁচবো না। আচমকা তাদের হাত থেকে ইলিশ মাছের ব্যাগটা যেন কেউ টেনে নিচ্ছে মনে হলো। রক্তিম, রক্তিম, শক্ত করে ধর, ব্যাগটা নিজে নিজেই টানছে কে? আমি তো প্রাণপণে ধরে আছি, তবু যেন কেউ ওপাশ থেকে টানছে। মাছগুলো, মাছগুলো আমার, সব আমার।
ও দিন ইলিশটা আইলি, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। ও ও নীলু, কোথায় গেলি রে বাবা তোরা? ওরে ভগবান, কি ঝড়টাই না গেল। মা, মা, আমরা এখানে এই চালা ঘরের কাছে। ওরে বাবা রে, তোদের খুঁজতে আমি লণ্ঠন নিয়ে বাড়ি থেকে বেরোলাম। এতক্ষণ তোরা এই অন্ধকারে এই জনহীন জায়গায় কি করছিলি? মুখ চোখ এমন শুকিয়ে গেছে কেন তোদের? রক্তিম বাবা, তুমি ঠিক আছো তো? কাকিমা, আমরা যা দেখলাম না, একটু হলে তো মরেই যেতাম। মা, এখানে আর এক মুহূর্তও নয়, চলো আগে বাড়ি চলো। বাড়ি গিয়ে সব বলছি তোমায়। আজ জমে মানুষের টানাটানি হয়েছিল। কোনো মতে তারা প্রাণ হাতে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরল ঠিকই, কিন্তু কাল রাতে তাদের সাথে যা যা হয়েছে তা হয়তো এ জীবনে তারা ভুলতে পারবে না। ঘরে ঢুকে জল খেতে খেতে নীলেশ বলল, মা, আর বলো না, আজ যে কি ভয়ানক কাণ্ড ঘটেছে। আমরা ওই রাস্তার ধারে চালা ঘরটায় যখন আশ্রয় নিলাম, হ্যাঁ কাকিমা, ঠিক তখনই সামনের বাস ঝাড়ের ওপরে একটা পেতনি আর 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 একটা পেতনি উল্টো হয়ে ঝুলে কাঁচা ইলিশ মাছ খাচ্ছিল। আমাদের গলা টিপে ধরতে আসছিল কাকিমা। আমরা রাম নাম করতেই বিকট শব্দে বাজ পড়লো আর আর হাওয়া হয়ে গেল। নীলেশের মা কথাটা শুনে ভয়ে কাঁপতে শুরু করলেন। ওরে বাবা রে, কি বলিস তোরা? ওই বাস ছাড়ে? হরি বল হরি বল। অন্য ঘরে নীলেশের বাবার কাশির শব্দ এবং ভারী পায়ে হেঁটে আসার আওয়াজ হলো। তোরা ঠিকই দেখেছিস রক্তিম, তোরা আজ বরাত জোরে বেঁচে ফিরেছিস রে বাবা। কেন বাবা, ওই চালা ঘরের ওখানে কি আগে কিছু হয়েছিল? আজ থেকে বছর 10 আগের কথা, তোদের মনে থাকার কথাও না। ঠিক এইরকম এক কালবৈশাখী রাতে বাজার থেকে ফেরার পথে আমাদের গ্রামের নগেন্দার বউ ওই রাস্তার মোড়েই বাজ পড়ে মারা যায়। বেচারির অপঘাতে মৃত্যু হয়েছিল। অপঘাতে মৃত্যু? হ্যাঁ, তারপর থেকেই তো গ্রামে একটা রটনা আছে। এমন ঝড় বৃষ্টির রাতে যারা ওই রাস্তা দিয়ে একা বা দুজন একসাথে আসে, বিশেষ করে হাতে মাছ থাকলে, তাদের ওপর নগেন্দার বউয়ের সেই অতৃপ্ত আত্মা পেতনি হয়ে হামলা করে, পথ আটকায়। তোরা আজ ঈশ্বরের নাম নিয়েছিলি বলেই বেঁচে ফিরলি। ঘরটা একটা অজানা ভয় এবং নিস্তব্ধতায় ভরে গেল। সকলের চোখে মুখে ভয়ের আভাস ফুটে উঠল, কিন্তু সেই ভয়ের মধ্যেও গা ঝাড়া দিয়ে পরিবেশটাকে হালকা করার চেষ্টা করলেন নীলেশের মা। বললেন, থাক, আর ওইসব অলক্ষণে কথা বলতে হবে না। যা হওয়ার হয়ে গেছে, ভগবান তোদের রক্ষা করেছেন। ও নীলু, রক্তিম, শোন, বাবা হাট থেকে আসার সময় ইলিশ এনেছিল। ইলিশ বাবা হয়ে গেছে রে। আমি ভাত বেড়ে দিচ্ছি, তোরা হাত মুখ ধুয়ে চলে আয়। খেয়ে দিয়ে তোরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, চল। রাতে ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে, জানলা দিয়ে ভেসে আসছে মৃদুমন্দ হাওয়া। রাতের খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু খাটের উপরে শুয়ে পড়ে। পেটে গরম ভাত আর সর্ষে ইলিশ পড়লেও চোখের সামনে থেকে তখনও সেই বাঁশঝাড়ের দৃশ্যটা পুরোপুরি মুছে যায়নি। কিরে নীলেশ, ঘুমালি? না রে, চোখটা বন্ধ করলেই কেমন যেন একটা ভয় ভয় করছে। তুই ঠিক আছিস তো? আমি ভাবছি অন্য কথা। আজ আমাদের সাথে যা যা ঘটলো, অফিস থেকে শুরু করে এই গ্রামের ভূত, বাজার, কালবৈশাখী, এই পুরো ঘটনাটা নিয়ে কিন্তু একটা দারুণ ছোট গল্প লেখা যায়। কি বলিস? হ্যাঁ, আইডিয়াটা কিন্তু মন্দ দিসনি। শহরের আইটি কর্মী গ্রামে এসে পেতনির খপ্পরে, তা যদি গল্পটা লিখিসই, গল্পের নাম কি রাখবি শুনি? কেন? আমাদের আজকে রাতের এই অভিজ্ঞতার শ্রেষ্ঠ নাম
কাল বৈশাখীর রাতে ইলিশ মাছের হাতে। একদম পারফেক্ট নাম। চল এইবার ঘুমানো যাক। গুড নাইট। গুড নাইট ভাই। দুই বন্ধু কথা শেষ করে। আস্তে আস্তে তাদের হাসিও মিলিয়ে যায়। লণ্ঠনটা ফুঁ দিয়ে নেভানোর শব্দ ভেসে আসে এবং সবার শেষে ভেসে আসে ঝিঝি পোকার রোমাঞ্চকর সমাপ্তি সঙ্গীত। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।